আসসালামু আলাইকুম। আমি এখন মালয়েশিয়ার রাস্তাতে হেঁটে এখানে একটা বাগান আছে, বাগানে বেড়াতে যাচ্ছি। তো আপনাদের রাস্তা দেখাই। আমি এখন এখানে বসে আছি। এখানে কিন্তু বাস না, এখানে বাস লেখা আছে। তো দেখেন আমাদের দেশ আর মালয়েশিয়া উন্নত দেশ। গাড়ির কোনো হরেন আছে নাকি? আমি সামনের দিকে হাঁটে আর দেখা রাস্তাগুলো কত সুন্দর। উপরে যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ট্রেনের রাস্তা। এখানে উপরে কিন্তু ট্রেন যায়। তো দেখতে পাচ্ছেন একটি ট্রেন কিন্তু কুয়ালালামপুর স্টেশনে যাচ্ছে। মূলত ট্রেনটি কুয়ালালামপুর স্টেশনের কাছেই রয়েছে। এখান থেকে মোটামুটি 2 মিনিট লাগে কুয়ালালামপুর স্টেশন যেতে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কারুকাজ। এটা কিন্তু করা হয়েছে শুধু রাস্তার সৌন্দর্যের জন্য। এদেশে অনেক পর্যটক আসে। ওই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু আপনি অপেক্ষা করতে পারবেন, রেস্ট করতে পারবেন। মালয়েশিয়ার রাস্তা কত সুন্দর, এটা সামনাসামনি না দেখলে আপনাদের বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন গাড়ি চলছে, কোনো হরেন নেই, কোনো শব্দ নাই। আমি কিন্তু উপরে এসেছি, উপর থেকে ভিডিও করছি। দেখেন যে গাড়িগুলো যাচ্ছে, কোনো হরেন নেই, কিছু নেই। একটু পরে কিন্তু অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। আর এইটা যে জবা ফুলের একটা দেখতে পাচ্ছেন লাইটিং, যাতে জলে জবা ফুল মূলত মালয়েশিয়ার জাতীয় ফুল। জাতীয় ফুলকে সম্মান দেওয়ার জন্য কিন্তু তারা জবা ফুলের লাইটিং করেছে এটা। আমি কিন্তু হাঁটতেছি, আমার মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হবে আমি যে জায়গাটায় যাব। এত সুন্দর পরিবেশ, গাড়ি কোনো হরেন নেই, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আমি ছাড়া এখন এই রাস্তা থেকে হাঁটছেও না। আমি দেখলাম না যে কেউ হেঁটে আসতেছে এইদিকে। দিক থেকে মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখা যাচ্ছে, টুইন টাওয়ার, কেল টাওয়ার। এখানে রাস্তা ক্রসিং করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু গন্ধরাজ ফুল লাগানো হয়েছে। রাস্তার চারিপাশে দেখেন কত ফাঁকা জায়গা, কত সুন্দর সুন্দর উদ্ভিদ। ওই পাশে একটা যাত্রী ছাউনি অনেক সুন্দরভাবে করা হয়েছে, এখানেও বুঝতে পারবেন। ওখানেও কিন্তু বাস থামবে। 2 পাশ দিয়ে গাড়ি চলছে, অনেক সুন্দর রাস্তা, গন্ধরাজ ফুল, সব কিছু মিলে অনেক সুন্দর। গাছ গছালি আর সবুজ, অনেক সুন্দর। আর রাস্তায় তো অনেক সুন্দর সুন্দর গন্ধরাজ ফুল আছেই। আমি কিন্তু রাস্তা পার হলাম, এরকম একটা জিনিস দেখায় দেখেন। রাস্তার নিচে এরকম উপরে দেখেন পাহাড়ের মতো উঁচু, উপর দিয়ে কিন্তু আমি হেঁটে যেতে পারবো। মালয়েশিয়ার এই জিনিসটা অদ্ভুত লাগে, নিচু উঁচু নিচু, অনেকগুলো পাহাড় মালয়েশিয়াতে। ধরতে গেলে এটা পাহাড়ের রাজ্য মালয়েশিয়া। তো হাঁটতে হাঁটতে আমি কিন্তু এই বাগানে চলে এসেছি, যে বাগানের উদ্দেশ্যে আমি হেঁটে আসলাম এত দূর। এই বাগানটা আমি মাঝে মাঝে আসি, অনেক সুন্দর পরিবেশ, মাঝে মাঝে সময় পার করি। তো সবাই ভালো থাকবেন।